হাই, আজকে আমরা দেখব ক্লাস 9-এর দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী। এই অধ্যায়টি প্রায় সবাইকে কঠিন মনে হয়, বেশিরভাগ স্টুডেন্টকে কঠিন মনে হয়, কিন্তু আজকে আমি এমনভাবে তোমাদের দেখাবো এই অধ্যায়টা কিভাবে সলভ করা যায়, কিভাবে সহজেই অঙ্কগুলো করা যায়। আমি 3টে ভিডিও দিব, এই 3টে ভিডিও তোমরা যদি দেখো তাহলে আশা করি এই সূচক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না। তো আজকে আমরা দেখব সূচকের প্রাথমিক ধারণা, সূচকের সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যেটা বেসিক জিনিস সেটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে এই অধ্যায়টা আমরা খুব সহজ বানিয়ে নিই, দেখি এই অধ্যায়টাকে কীভাবে সহজেই সলভ করা যায়। তো 27 পেজে আছে সূচকের নিয়মাবলী, চ্যাপ্টার 2। কি বলেছে? এক্স টু দি পাওয়ার এন, এক্সের উপরে এক্স টু দি পাওয়ার এন মানে কি? এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্সটাকে আমরা এন বার গুণ করতে হবে। এন এক্সটা কয়বার গুণ আছে? এন বার। এই যে এন সংখ্যক বার এক্সটা গুণ আছে। এক্স টু দি পাওয়ার 6 মানে কি? এক্স টু দি পাওয়ার 6 মানে এক্সটা কয়বার গুণ? 6 বার। 1 2 3 4 5 6। এক্স টু দি পাওয়ার বা এরকম টু টু দি পাওয়ার 6 মানে কি? দুটা কয়বার? 2 হবে 6 বার। ঠিক 5 টু দি পাওয়ার দিলাম 7, তাহলে 5 কয়বার লিখতে পারি? 7 বার। 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 1 2 3 4 5 6 7, এখানে 6 বার। তাহলে ঠিক এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্সটা 6 বার লিখতে পারি আমি। 6 বার বলছি, সরি, এক্সটা এন সংখ্যক বার লেখা যাবে। এন সংখ্যক বারই হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। তো এক্স যে কোনো একটি সংখ্যা, যে কোনো সংখ্যা, এক্সের জায়গায় আমরা এক্স নিচ্ছি, এখানে যে কোনো সংখ্যা হতে পারে এক্স, এবং এন, এনটা হচ্ছে কি? শূন্য অপেক্ষা বৃহত্তর, শূন্য থেকে বড়। এন হচ্ছে শূন্য থেকে বড় যে কোনো একটি অখণ্ড সংখ্যা হতে পারে, যে কোনো। তাহলে আমরা কি বলতে পারি? এক্স টু দি পাওয়ার এন বলতে কি বোঝায়? যে এক্স এক্স সংখ্যাটি কয়বার গুণ? এক্স টু দি পাওয়ার এন বলতে এক্স সংখ্যাটিকে এন সংখ্যক বার গুণফল বোঝায়। তো এন, এই যে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্সটাকে আমরা ঘাত সূচক পাওয়ার, এক্সটা হচ্ছে ঘাত সূচক, আর এনটাকে বলবো মূল সংখ্যা, আসল সংখ্যা, বেস। এন হচ্ছে মূল সংখ্যা আর এটা হচ্ছে ঘাত, উপরে যেটা থাকবে সেটাকে বলবো ঘাত বা সূচক। তো ঠিক 1 নম্বর সূত্র আমরা যদি দেখতে চাই, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, আমার হবে কি? অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ গুণের সময় পাওয়ারের কি হয়? যোগ হয়। এই যে গুণ, দুটো এক্স, একটা এক্স লিখবো আর পাওয়ারটাকে যোগ করে দেবো। ঠিক যেমন 3 টু দি পাওয়ার দিলাম 5 ইন্টু 3 টু দি পাওয়ার দিলাম 7, তাহলে হচ্ছে কি? 3 আর পাওয়ারটা যোগ হয়ে যাবে। 7 আর 5 কত হচ্ছে? 12। ঠিক এখানে দুটো সংখ্যার জায়গায় 3টে সংখ্যা থাকতে পারে, 3 ইন্টু 5 ইন্টু 6। হ্যাঁ, সংখ্যা একই হবে, 3 3-এর সাথে কিন্তু যোগ বিয়োগ হবে। এখানে যদি আমরা বলে দিই 5 ইন্টু 2 5, তাহলে কিন্তু আমরা কি লিখবো? এখানে কিছু এরা যোগ বিয়োগ হতে পারে, পাওয়ার এটা গুণ আলাদা সংখ্যা কিন্তু হবে না, সেম টু সেম একই সংখ্যা লাগবে। যেমন 2 2-এর সাথে যোগ হবে, 3 3-এর সাথে যোগ হবে, আলাদা হলে আলাদাই থাকবে। এটাকে কেমন লিখতে পারি? যেহেতু একই পাওয়ারে একই সংখ্যা আছে, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু 2 উপরে 5। এই দুইজনের পাওয়ারে একই আছে, মানে পাওয়ারটা এও পাবে এও পাবে, এটা পরে আছে সূত্র, সেটা দেখছি। তো 3টা যদি সংখ্যা থাকে, 2 পাওয়ারে 5 ইন্টু 2 পাওয়ারে 2 ইন্টু 2 পাওয়ারে 3, তাহলে আমরা কি লিখতে পারি? একটা 2 লিখবো, পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। 5 আর 2 হচ্ছে 7, 7 আর 3 10। তাহলে আমরা এক কথায় কি বুঝলাম এখান থেকে? এই সূত্র থেকে বুঝলাম
গুণের সময় ঘাত পাওয়ার পাওয়ার ঘাতে কি হয়, গুণের সময় ঘাতের যোগ হয়। এই যে গুণের সময় ঘাতের যোগ হয়। তাহলে আমরা এক্স এক্সে এক্স স্কোয়ার কি করে আসলো, যদি দেখি এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স, এই যে ওয়ান ধরো তাহলে কি হবে এক্স, এক আর এক যোগ করে 2, তাহলে এক্স এক্সে এক্স স্কোয়ার। ঠিক এক্স 5 ইন্টু এক্স, তাহলে এখানে কিছু নেই মানে 1, তাহলে এক্স 5 আর একে 6। ঠিক 5 টু দি পাওয়ার 6 ইন্টু 5 টু দি পাওয়ার 9, তাহলে কি হবে 5 উপরে কত 6 আর 9 15। তাহলে আমরা দেখলাম গুণের সময় পাওয়ারের কি হয়, যোগ হয়। ঠিক ভাগের সময় দেখব ভাগ। ঠিক যদি পাওয়ারে মাইনাস থাকে এক্স টু দি পাওয়ার 2 টু দি পাওয়ারে দিলাম -6 ইন্টু 2 পাওয়ার দিলাম 9, তাহলে কি হচ্ছে 2 -6 পাওয়ারে তো যোগ হয় প্লাস 9, তাহলে হয়ে গেল 2 কত 3 প্লাস 3, যোগ বিয়োগে 6 থেকে 9 থেকে 6 বাদ দিলে 3 হবে, এ বড় তাহলে তার চিহ্ন হবে, যোগ বিয়োগের সময় যে বড় তার চিহ্ন বসে। তো ঠিক মাইনাস থাকলে মাইনাস করব, কিছু না প্লাস থাকলে প্লাস করব। এবার ভাগের সময় 2 নম্বর সূত্রটা যদি দেখি আমরা, ভাগের সময় এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, ভাগের সময় পাওয়ারের হয় বিয়োগ। এই যে এক্স, দুটো এক্স একটা লিখবো, পাওয়ারটা হয়ে গেল বিয়োগ। ভাগের সময় পাওয়ারের বিয়োগ, যেমন আমি বলতে পারি 5 পাওয়ারে দিলাম টু দি পাওয়ার 7 বাই 5 টু দি পাওয়ার 3, তাহলে পাওয়ারে কি হবে, ভাগের সময় পাওয়ারের বিয়োগ 7। একেবারে আমরা বিয়োগটা একেবারে করে নিব, এখানে দেখিয়ে দিচ্ছি যেহেতু বুঝিয়ে দিচ্ছি। 5 থেকে 7 থেকে 3 বাদ দিলে এই যে ভাগের সময় পাওয়ারের হয় বিয়োগ, তাহলে হচ্ছে 5 3 7 থেকে 3 বাদ দিলে 4। তাহলে আমার কথা এই সূত্র থেকে কি বুঝলাম, যে ভাগের সময় ঘাতের বিয়োগ হয়। ঠিক পরের সূত্রটা যদি দেখি আমরা, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র বলেছে যে কি, পাওয়ারের সাথে কি হবে, পাওয়ারের সাথে গুণ হয়। এ টু দি পাওয়ার এম আছে, আবার তার পাওয়ারে কি আছে, এন আছে, তাহলে পাওয়ারের সাথে কি হয়, এম ইন্টু এন, পাওয়ারের সাথে গুণ হয় এ টু দি পাওয়ার এম এন। ঠিক কোনো সংখ্যা দিলাম 2, পাওয়ারে দিলাম 3, এখানে উপরে তার পাওয়ারে দিলাম 5, তাহলে এই পাওয়ারের সাথে গুণ হবে টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার হচ্ছে 5 3 15। তাহলে এই সূত্র থেকে বুঝলাম পাওয়ারের সাথে গুণ হয়। ঠিক 4 নম্বর সূত্র যদি আমরা দেখি, 4 নম্বর সূত্র বলেছে যে এ বি কোনো একটা সংখ্যা আছে, তার উপরে এম আছে, তাহলে অ্যান্সার কি, এটাকে কি পাচ্ছি, এই সূত্র থেকে কি পাচ্ছি, এর পাওয়ারে এম পাচ্ছি, বি এর পাওয়ারে এম পাচ্ছি। মানে তাহলে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, সেখানে 2টা সংখ্যা 3টা সংখ্যা 4টা সংখ্যা 5টা সংখ্যাও থাকতে পারে, তাহলে এই পাওয়ারটা সবার সাথে কি হয়, সবার পাওয়ারে চলে যায়, ঘাতে চলে যায়, সবার ঘাতে এই পাওয়ারটা পেয়ে যায়। তাহলে এর পাওয়ারেও এম হলো, বির পাওয়ারে এম হলো। ঠিক তাহলে 2 ইন্টু 5 ইন্টু 9 যদি দিই, তার পাওয়ারে 7 দিলাম, তাহলে 7টা কি, পাওয়ারটা সবার কাছে চলে যাবে। 2 পাওয়ারে 7, 5 পাওয়ারে 7 ইন্টু 9 পাওয়ারে 7। তাহলে পাওয়ার এই ভিতরে কোনো ব্র্যাকেট বা কোনো সংখ্যার ভিতরে উপরে যদি পাওয়ার থাকে, ঘাত থাকে কোনো, তো ওই ঘাতটা সবার কাছে চলে যায়। পরের সংখ্যা যদি দেখি, পরের সূত্র 5 নম্বরটা। 5 নম্বর সূত্র হচ্ছে এ পাওয়ারে এ বাই বি পাওয়ারে এম, তাহলে এই পাওয়ারটা কি এও পাবে, ভাগের ক্ষেত্রেও তাই, এ এম বাই বি এম। ঠিক কোনো সংখ্যা যদি দেখাই, এই যে 3/7 উপর পাওয়ার ছিল 2টা সবাই ও পেলো, এও পেলো। তাহলে এরপরে আমরা দেখব 6 নম্বর সূত্র হচ্ছে কি, যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তার মান 1, 7 উপর 0 1, 100 উপর 0 তার মানে হচ্ছে 1। পাওয়ারে যদি ঘাতে যদি 0 হয়, 0 হয়, তাহলে তার মান হয়ে যায় 1। এবার 7 নম্বর যেটা সূত্র আছে সেটা যদি দেখি, 1 বাই এক্স টু দি পাওয়ার এন আছে, এটা অ্যান্সার হবে কি, এই সূত্র থেকে আমরা পাবো এক্স টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে বুঝলাম কি, কোনো সংখ্যা যদি নিচে থাকে সেটাকে উপরে তুলতে গেলে পাওয়ারটাতে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তো ঠিক আমি যদি এইভাবে লিখতে পারি 1 বাই টু দি পাওয়ার -5, এটা মাইনাস ছিল, একে উপরে তুলতে গেলে কী হয়ে যাবে, পাওয়ারে মাইনাস আছে, উপরে কাউকে যদি উপর থেকে নিচে নামাই, চিহ্নের পাওয়ারের চিহ্নের ঘাতের
চিহ্নের পরিবর্তন হবে, যদি প্লাস থাকে প্লাস হবে, মাইনাস থাকে মাইনাস হবে। তাহলে এর পাওয়ারে মাইনাস আছে, তাহলে উপরে তুলতে গেলে এর পাওয়ারে প্লাস প্লাস আমরা দিতেও পারি, নাও দিতে পারি। ঠিক এখানে আমরা যদি লিখি 5 পাওয়ারে 7 লিখলাম, তাহলে এটা কী হবে, এটা প্লাস ছিল, উপরে তুললে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, পাওয়ারে এই যে পাওয়ারে মাইনাস হয়ে যাবে। তাহলে এর বিপরীত হতে পারে, কোনো সংখ্যাকে আমরা 5/7 লিখলাম, এটাকে নিচে নামাবো, নিচে নামালে কি এখানে প্লাস আছে, তাহলে হয়ে যাবে কি -5⁻−7। এখানে ঠিক 3 - 5 আছে, তাহলে একে নিচে নামাতে গেলে কী হবে, 1/3 5, এই যে 3/5। তাহলে নিচে কাউকে যদি উপর নিচ থেকে উপরে তুলি, পাওয়ারের চিহ্নের পরিবর্তন, মাইনাস প্লাসের পরিবর্তন হবে। ঠিক উপর থেকেও যদি কাউকে নিচে নামাই, মাইনাস প্লাসের চিহ্ন পরিবর্তন হবে। এটা 7 নম্বর সূত্র গেল। এবার 8 নম্বর সূত্র আমরা যদি দেখতে চাই, 8 নম্বর সূত্র হচ্ছে, 8 নম্বর ওটাই। 9 নম্বর সূত্র যদি দেখি, 9 নম্বর সূত্র হচ্ছে রুট কোনো সংখ্যা এক্স, রুট থাকলে এক্স তার রুটটাকে তুলে দেবো, রুটটাকে তুলতে গেলে 1/, নিচে 2 হয়। রুটের কারণে 1/1 তো হবেই, রুটের কারণে 1/2 হবে, পাওয়ারটাতে হাফ হবে রুটের কারণে। ঠিক তাহলে আমি যদি এখানে কোনো সংখ্যা লিখি, এখানে যদি কোনো সংখ্যা থাকে 3x, তাহলে এটা হচ্ছে ঘনমূল, এটা হচ্ছে বর্গমূল, এটা 2, তাহলে পাওয়ারে কী হচ্ছে 1/2 হচ্ছে, রুট মানে বর্গমূল, আর এটা ঘনমূল, তাহলে হচ্ছে এটাকে কী লিখতে পারি, x 1/3, এখানে যেটা থাকবে 3। তো ঠিক এখানে যদি আমরা লিখতে চাই 4x, তাহলে এটাকে কী লিখতে পারি, x 1/4। এইবার যদি আমরা এরকম কোনো সংখ্যা থাকে, এখানে 3, এখানে 5, তার উপরে 2, তাহলে এটাকে কেমন লিখতে পারবো, 5 উপরে 2 লিখলাম, এটা যেখানে এখানে যেটা থাকবে সেটা যাবে, পাওয়ারটা নিচে যাবে, তাহলে কি হচ্ছে 3। এবার 7, তার উপরে এখানে দিলাম 8 9, তাহলে এটা কেমন লিখতে পারি, 7 8 9, পাওয়ারে যেটা থাকবে পাওয়ার, এখানে যেটা থাকবে সেটা যাবে নিচে 8। এটা গেল 9 নম্বর সূত্র। ঠিক এখানে যদি আমি এম লিখি, এই যে এখানে যদি আমরা, এখানে পাওয়ার থাকতো এম, এখানে যদি থাকতো এন, তাহলে কি লিখতে পারতাম, উপরে হবে এম, পাওয়ারে পাওয়ার, আর এখানে এটা কি নিচে চলে যায়, এন, m/n। 9 নম্বর সূত্র এটা।